রাজশাহী শহরটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত। সোনালী আমবাগান, সবুজ শস্যক্ষেত, নদী তীরের দৃশ্য এবং পাহাড়ের স্নিগ্ধতা সবই এই শহরের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করেছে। সবুজের বুক চিরে সৌন্দর্যের দিগন্ত দিয়ে আমাদের আজকের যাত্রা রাজশাহী থেকে বাদেরহাট। তাহলে চলুন প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করি, তার শান্তির মাঝে হারিয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো গাইস, আমি এখন রাজশাহী রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। আর এখন আমি যাব বাদেরহাট রেল স্টেশনে। আর প্রথমেই আমাকে এখন ভিতরে গিয়ে ঢালারচর এক্সপ্রেসের টিকিট কিনতে হবে, দেন ঢালারচর এক্সপ্রেস হয়ে আমি বাদেরহাট পৌঁছাবো। রাজশাহী থেকে বাদেরহাটের ট্রেন ছাড়বে বিকাল 5টায়, আর এখন বাজে বিকাল 4টা। আমি একটু আগেই চলে আসছি যেন ট্রেন মিস না হয়ে যায়। চলুন এবার টিকিট কাটবো, ট্রেনের জন্য অপেক্ষা করব। ট্রেন আসবে, তারপরে ট্রেনে উঠে। রাজশাহী রেলওয়ে স্টেশন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নগরী রাজশাহীতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। স্টেশনটি ঢাকা এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পর বাংলাদেশের রেলওয়ের তৃতীয় ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ স্টেশন। ইংরেজ শাসনামল থেকেই রাজশাহী রেলওয়ে স্টেশনের গুরুত্ব অপরিসীম। 1930 সালে আব্দুলপুর আমনোরা ব্রডগেজ লাইনটি সারা সিরাজগঞ্জ লাইনের একটি শাখা হিসেবে খোলা হয়। তখন আব্দুলপুর আমনোরা শাখা লাইনের স্টেশন হিসেবে রাজশাহী রেলওয়ে স্টেশন চালু করা হয়। 2003 সালে স্টেশনের টার্মিনাল ভবন, প্ল্যাটফর্ম এবং ইয়ার্ডটি পুনর্গঠন এবং পুনর্নির্মাণ করা হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনটি সামনে থেকে দেখতে অনেকটা পাখির মতো লাগে। গাইস, আমি এখন কাউন্টারের সামনে, পিছনে কাউন্টারের লাইন দাঁড়াইছে, আর এখন আমাকে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে। চলুন লাইনে দাঁড়াই এবং টিকিট কিনে নিয়ে আসি। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা আসলেই একটি বিরক্তিকর কাজ। আমার আগে অনেকজন ছিল, শুধু আমি ভাবতেছিলাম কখন আমার সিরিয়াল আসবে। ফাইনালি আমার সিরিয়াল চলে আসলো। আঙ্কেল, বাদেরহাট যাব? হ্যাঁ হ্যাঁ, কয়জন? একজন 0179042। শোভন চেয়ার না থাকায় আমাকে বাংলা সিট দেওয়া হয়। টিকিটের মূল্য 135 টাকা, কিন্তু আমার থেকে 140 টাকা রাখা হয়। যাক, আফসোস নেই, টিকিটটা তো পেয়েছি। গাইস, ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টিকিটটা হাতে পাইলাম। চলুন এবার ট্রেনের গিয়ে বসি, তারপরে কথা হচ্ছে। এই স্টেশনে মোট 6টি প্ল্যাটফর্ম সহ প্রধান ভবনটি 3 তলা বিশিষ্ট। ভবনের বাম পাশে আছে পুরুষ যাত্রীদের জন্য একটি বিশ্রামাগার। বাম পাশের দোতলাতে রয়েছে একটি মসজিদ এবং যাত্রীদের থাকার জন্য একটি আবাসিক হোটেলও রয়েছে। গাইস, আমি এখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন এখনো আসে নাই, কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে। আর এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে ট্রেনের জন্য। আর ট্রেন আসলে ট্রেনের মধ্যে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইস, অনেকক্ষণ দাঁড়ানোর পর কিন্তু ট্রেন চলে আসছে। এইটা খুবই মারাত্মক সুন্দর। গাইস, ফাইনালি ট্রেনে উঠে পড়ছি, এখন ট্রেন ছেড়ে দিবে। যাত্রার শুরুতেই রাজশাহী স্টেশনের প্রাচীন অন্দর দিয়ে বেরিয়ে আসে। স্টেশনের শব্দ, যাত্রীদের ব্যস্ততা, ট্রেনের রূপ সবকিছুই যেন এক অদ্ভুত মাধুরী সৃষ্টি করে। ট্রেনটি স্টেশন থেকে রওনা দেওয়ার পর প্রথমেই আমার চোখে পড়ে বিস্তৃত সবুজ ক্ষেত, কৃষকের কষ্টের ফল এবং পথের দুপাশে দাঁড়িয়ে থাকা বিশাল মহল। কিছু দূর যেতেই আমার চোখে পড়ে একটি খেলার মাঠ, যেখানে অনেক যুবক খেলাধুলা করছিল। আমাদের দৈনন্দিন জীবনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম, তাই সকলে খেলাধুলা করুন এবং সুস্থ থাকুন। সেদিন এমন অসাধারণ কিছু মুহূর্ত ছিল যা আমার হৃদয়কে সবসময় প্রকৃতির কাছে ডাকে। আমি যখন ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম আর দেখছিলাম সেদিনের রৌদ্র ছায়ায় গাছগুলির ফাঁকে উঠতে থাকা মেঘগুলো, পুরো পথে মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে। কোনো কিছুই আমাদের পিছনে ফেলে যাওয়া কষ্টের কথা মনে করিয়ে দিচ্ছে না। এমন হাজারো অলৌকিক শক্তি নিয়ে প্রকৃতি আমাদের মাঝে বিরাজ করে। আমার যখনই মন খারাপ হয়, আমি তখন প্রকৃতির কাছে গিয়ে একান্ত সময় কাটাই। প্রকৃতি কেবল আমাদের পরিবেশই নয়, বরং এটি আমাদের প্রাণের গভীরতা।
আমরা যখন প্রকৃতির মাঝে হারিয়ে যাই তখন আমাদের চিন্তা ভাবনা, দুশ্চিন্তা সব কিছু ভুলে গিয়ে এক সজীবতা অনুভব করি। প্রকৃতির সাথে আমাদের সম্পর্কটি অত্যন্ত নিবিড়। এটি আমাদের মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতার জন্যও প্রয়োজনীয়। একটানা বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলে আমরা তাতে এক ধরনের শান্তি ও প্রশান্তি অনুভব করি। ট্রেনের জানালা দিয়ে যখনই বাইরে দেখছিলাম তখন সারা পথ জুড়ে সবুজের যে বিশাল বিস্তৃতি তা যেন এক অপার সৌন্দর্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলছে। আমাদের দেশের গ্রামীণ অঞ্চলে কৃষকদের পরিশ্রমী হাতের ছোঁয়ায় সবুজ ক্ষেতগুলো যেমন প্রাণিত হয়ে ওঠে, তেমনি সেগুলো প্রকৃতির শোভা ও সমৃদ্ধির এক অনন্য প্রতীক হয়ে দাঁড়ায়। ধীরে ধীরে বাতাসে হালকা ঝড়ো শব্দ ভেসে আসে। কৃষকরা মাঠে কাজ করছে, তাদের কপালে ঘামের ফোঁটা, কিন্তু তাদের চোখে মুখে একটি আস্থার চাহনি। এটা তাদের কষ্টের ফল, তাদের শ্রমের সোনা। সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে চলতে চলতে আমরা সেদিন এক গভীর প্রশান্তি অনুভব করি। মন শান্ত হয়ে আসে এবং পৃথিবীটি যেন আরও সুন্দর হয়ে ওঠে। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা ইতিমধ্যে আব্দুলপুর জংশনে এসে পৌঁছাই। এই স্টেশনটি 1862 খ্রিস্টাব্দে ইংরেজ শাসন আমলে প্রতিষ্ঠিত হয়। প্রাচীনকাল থেকেই এই স্টেশনটি প্রচুর স্মৃতি বহন করে আসছে। আব্দুলপুর জংশন কেবল একটি স্টেশন নয়, এটি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম হৃৎপিণ্ড। এর মাধ্যমে দেশের নানা জায়গার মানুষের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় এবং দেশের অর্থনৈতিক কার্যকলাপের উন্নতি ঘটে। এই জংশনটির গুরুত্ব কেবল স্টেশন হিসেবে নয়, বরং এক বিশাল নেটওয়ার্ক হিসেবে এর প্রভাব বেশ গভীর ও দীর্ঘমেয়াদী। এই স্টেশনে কয়েকজনের কার্যকলাপ দেখে নিজের কাছে বিনোদন লাগলো, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এই ভাইটি কোনোভাবে তার হিসাব মিলাতে পারছে না। একই টাকা বারবার গুনছে, কিন্তু কোনোভাবেই হিসাব মিলছে না। একটা কথা মনে পড়ল, সবার হিসাব মেলে মাগার আমার হিসাব মেলে না। এই ভাইটির ক্ষেত্রে তাই হয়েছে। সবার হিসাব মিললেও এই ভাইটি কোনোভাবেই তার হিসাব মিলাতে পারছে না। অন্যদিকে অন্যরকম একটি ঘর দেখে একটু অন্যরকম লাগলো। ঘরটা একটু আলাদা ছিল। যাক, আমরা যাত্রা বিরতি শেষে আব্দুলপুর জংশন থেকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ততক্ষণে সন্ধ্যা সন্ধ্যা অবস্থা, সূর্য ডুবি ডুবি ভাব। সূর্য ডোবার আগ মুহূর্তের সময়টা একটু মায়াবী, অনেক স্মৃতি বহন করে, সারাদিনের অনেক কথা মনে করিয়ে দেয়। এই সময়টাতে প্রকৃতির মাঝে থাকতেই বেশি ভালো লাগে। এই সময়ে প্রকৃতির মাঝে বসে সময় কাটানোর মুহূর্তটাই একটু অন্যরকম। আমাদের ট্রেনটি বর্তমান ঈশ্বরদী বাইপাস স্টেশনে অবস্থান করছে। এখান থেকে রওনা দিতে দিতে সন্ধ্যা ঘনিয়ে যায়। এই সময় প্রকৃতির নিচেকে নতুনভাবে তুলে ধরে এবং আমাদের মধ্যে নতুন এক অনুভূতি জাগ্রত করে। জীবন এবং প্রকৃতির সাথে একাত্ম হতে সন্ধ্যা আমাদের সবার জন্য একটি অদ্ভুত অভিজ্ঞতা। বিভিন্ন স্টেশন পেরিয়ে একসময় আমাদের সামনে পাবনা স্টেশন চলে আসে। স্টেশনটি আসলে একটি প্রাণবন্ত স্থান। এখানে মানুষের সমাগম। স্টেশন থেকে রিক্সা, মোটরসাইকেল কিংবা বিভিন্ন যানবাহনের শব্দ সবকিছুই একটি নতুন পরিবেশ সৃষ্টি করে। বাধেরহাট স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি ধীরে ধীরে থামলো এবং আমাদের সবার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। এটা ছিল এক সুন্দর যাত্রার শেষ মুহূর্ত, যেখানে প্রতিটি কিলোমিটার ছিল একটি নতুন অনুভূতি, নতুন শিক্ষা এবং নতুন স্বপ্ন। আমরা স্বপ্ন দেখতে দেখতে ইতিমধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম এবং খুব সুন্দরভাবে আমাদের যাত্রার ইতি ঘটলো। অলরেডি বাধেরহাট পৌঁছালাম। আজকে ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।